হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পলি। তো আজকে নিয়ে চলে এসেছি আর নতুন একটা রেসিপি। তো কি দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমি চাল, এখানে কিছু উষ্ণ চাল আর কিছু আতপ চাল নিয়েছি। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখো এখনো জল আছে, জল তো এটাকে আমি 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এটাকে এবার আমি জলটা ছেঁকে নেবো, বুঝতে পেরেছো? জলটা ছেঁকে নেবো, তারপরে আমি এবার আমি পিঠে বানাবো। তো আমি কি পিঠে বানাবো সেটা তোমরা দেখতেই থাকবে। তো সঙ্গে থাকবো যতক্ষণ না জলটা ঝরছে আর চালটা গুঁড়ো করতে হবে, ততক্ষণ আমি তোমাদের দেখাতে পারছি না যে আমি কি পিঠে বানাবো। সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবে না। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি জলটা ঝরাতে দিয়েছিলাম, তো জলটা ঝরে গেছে। আর এখানে আমি নিয়েছি মিক্সারটা। তো এটার সাহায্যে আমি এবার চালগুলোকে সবকে গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমি জল গরম নিয়েছি, জলটা গরম করেছি, খুব বেশি না, হ্যাঁ খুব বেশি গরম করিনি, তবে গরম করেছি হাতে দেওয়ার মতো। আর এখানে দেখো চালের গুঁড়ো নিয়েছি, এই জলের মধ্যে আমি লবণ ফেলে দিয়েছিলাম, লবণটা দিয়ে দিয়েছি। আর দেখো এই জলের মধ্যে আমি চালের গুঁড়োর মধ্যে আমি জল গরমটাকে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে এরকমভাবে ক্যামেরার সাহায্যে আমি এটাকে ভালো করে গুলে নেব, ঠিক আছে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে এই চালের গুঁড়োটাকে গুলে নিয়েছি। আর এবার আমি দেখো এখানে মাটির সারাটা বসিয়েছি, আর এখানে নিয়েছি জল। তো এবার মাটির সারাটা তেতে গেছে, তো এবার আমি এর মধ্যে চালের এটাকে দিয়ে দেবো, গুঁড়োনিটাকে। এটা আমি গুলেছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে যে আমি জলটা নিয়েছিলাম, তো এই জলটা আমি এই ছানাটার পাশে পাশে দিয়ে দেব। তোমরা যদি এভাবে যদি জলটা না দাও তো পিঠেটা ফুলবে না আর কি, বুঝতে পারছো? তো এটা হচ্ছে তেল ছাড়াই পিঠে, তেল লাগবে না, একদমই তেল ব্যবহার করব না বন্ধুরা। তোমরা দেখতেই পেলে যে আমি তেল দিলাম না, বিনা তেলেই পিঠেটা হয়। তো খুব ভালো লাগে আমার এই পিঠেটা খেতে। তো দেখা যাক পিঠেটা কেমন হচ্ছে আর কি, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখাই যাক আমার পিঠেটা কেমন হয়েছে। তো দেখো কত সুন্দর ফুলেছে, দেখেছো? তো এই দেখো পিঠেটা কি সুন্দর ফুলেছে। তো আমি পিঠেটাকে এই হটপটের মধ্যেই রাখবো, গরম হয়ে থাকবে, তার জন্য ঢাকা দিয়ে রাখলাম বন্ধুরা। তো বন্ধুরা আমি আবার তোমাদেরকে দেখাবো যে এই পিঠেটা জল না হলে হবে না, জল ছাড়া কিন্তু ফুলবে না। তো তোমরাও কিন্তু দেখো আমি কিভাবে জলটা দিচ্ছি। আবার দেখো আমি একবার দেখালাম প্রথমে, তো আবার দেখো এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আছে জল, এটাকে হাতে করে জলটাকে নিলাম। আর দেখো এরকম করে চারিপাশে আমি জলটাকে দিলাম, বুঝতে পেরেছো? এরকমভাবে যদি জলটা না দাও বন্ধুরা, তো পিঠেটা কিন্তু ফুলবে না, ঠিক আছে? তো এক কথায় তোমরা বলতে পারো যে এটা হচ্ছে জল পিঠে, জল ছাড়া ফুলবে না, পিঠেটা ভালো হবে না বা মোটা হবে না।
তো অনেকেই তো তেল দিয়ে খেয়েছো বা অন্য রকমভাবে খেয়েছো, জল দিয়ে কেমন করে খেয়েছো, কিন্তু কেউ একটু বলবে যে জল পিঠে। এটা আমার মানে অনেকে এই পিঠেটাকে বলে যে এই পিঠেটার নাম হচ্ছে ঢুকি পিঠা বা চিতাই পিঠা। অনেকেই বলে যে চিতাই পিঠা, কিন্তু আমরা এটাকে চিতাই পিঠা বলি না বন্ধুরা, এটাকে আমরা ঢুকি পিঠা বলি। হ্যাঁ, ঢুকি পিঠা বলি। তো আমার পিঠেটা কেমন হয়েছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কেমন হয়েছে। দেখা যাক এটা আমার কেমন হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বলো দেখতে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, কিন্তু খেতেও খুব ভালো লাগে। এই শীতের সময় পিঠে পুলি কার না খেতে ভালো লাগে বলো, সবাইয়েরই খেতে ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে বন্ধুরা। তো এই পিঠেগুলো তুমি যার সাথে খাবে তার সাথেই খাওয়া যাবে। চা বলো, তারপরে দুধ বলো, চিকেন, যে কোনো জিনিসের সাথেই খাওয়া যায়। হ্যাঁ, সবজি তরকারি যেটা দিয়ে খাবে তার সাথেই খাওয়া যায়। তো আজকে বৃহস্পতিবার, তাই আমি এটা দুধ দিয়েই খাবো বা মিষ্টি দিয়ে খাবো। হ্যাঁ, ঠিক আছে। তো আমার পিঠেটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে। আর তোমরা তো দেখলে যে আমি জল দিয়েই পিঠেটা বানিয়েছি, চারিপাশে সারাটা চারিপাশে জল দিয়েছি আর জল দিয়ে পিঠেটা বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। ঠিক আছে, একদমই তেল ব্যবহার করিনি। তো টাটা বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই। তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর হাইপ করতে ভুলবে না। তো টাটা।